আজকের রেসিপি মাটন কষা। মাটন কষাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। এটা ভাত দিয়ে খেলে ভালো লাগবে না, এটা পোলাও, পরোটা, রুটি। প্রথমে একটা কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি ও লবঙ্গ, এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প একটু জায়ত্রী। একটু ভালো করে আমি গরম করে একটা মিক্সিতে মিহি পেস্ট করে নেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো 10-12টার মতন আমার আলমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। এটা আমি বেরেস্তা করব, তার জন্য আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব, তুলে নিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তারপরে মাটনগুলো আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন দই মাখিয়ে রেখেছিলাম। সেটা আমার আর ভিডিও করা হয়নি। দই আর লবণ মাখিয়ে মাটনটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। সেইটা আমি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। মাটনটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম 2 চামচের মতন রসুন বাটা, বড় চামচের মতন 1 চামচের আদা বাটা, আর লঙ্কা বাটা। ঝাল অনুসারে যে যার ঝাল অনুসারে লঙ্কা বাটা দেবে। দিয়ে আমি ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিলাম। রোজ তো একরকম মাটন কষা খাও, একটু এই রকম করে দেখো, ভালো লাগবে, পুরো অন্য রকম খেতে লাগবে। তারপরে আমি এটা কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নিত্যদিনের মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর তারপরে তার মধ্যেও অ্যাড করে দেবো আমি এর মধ্যে ওই টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো আর আলমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে সব এক এক করে 2 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে আবার একবার মিশিয়ে নেব। পুরো মশলাটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই বুঝে আমি পরে আবার নুন দিলাম 1/2 চামচের মতন। নুনটা নিজের আন্দাজ মতন দেবেন। তারপরে এইটা একটু ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। দেখো বন্ধুরা, এবার হালকা হালকা তেল ছাড়ছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, বেরেস্তা করে তারপরে সেটা ঠান্ডা হয়েছে। তারপরে সেই পেস্টটাকে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে আমি এই মিক্সিতেই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে কষতে থাকবো। ঢাকা দিয়ে কষার পর আমার এই রকম সুন্দর তেল ছেড়েছে। আমি এর মধ্যে 4-5টা আলু অ্যাড করেছিলাম, আলুটা অ্যাড না করলেও হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে গেছে। হয়ে গেছে আমার প্রায়, মাটনটা কষা হয়ে গেছে। এইবারে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিতে না চাইলে এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে কড়াইতেই করে নিতে পারো, কিন্তু আমি প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। নেওয়ার পরে এটা কড়াইতে আমি নামিয়ে 1/2 চামচের মতন কেওড়া জল আমি অ্যাড করে দিয়েছি। কেওড়ার জলটা অ্যাড করার পর আমার পুরোটা রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার মাটন কষা। একবার বন্ধুরা করে